এই মুহূর্তে হয়তো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো মার্কিন সেনাবাহিনী কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ বা গ্রেফতার। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি জানেন নিকোলাস মাদুরোর আগেও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছিল বা কিডন্যাপ করেছিল? সেরকম কয়েকটা ঘটনা আজকে আমরা শুনব। ইরাকের প্রেসিডেন্ট তখন সাদ্দাম হুসাইন, এককালে যিনি ছিলেন আমেরিকার খুবই ঘনিষ্ঠ মিত্র, কিন্তু পরবর্তীতে কুয়েত দখল করতে গিয়ে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এবং আমেরিকার শত্রুতে পরিণত হন তিনি। বুশ প্রশাসন ক্ষমতায় আসার পর 2003 সালে মিথ্যা অভিযোগে ইরাক দখল করে, আর সে বছরই মার্কিন বাহিনী সাদ্দাম হুসেনকে আটক করে। পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়। তালিকার দ্বিতীয়তে থাকছে আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরেন্ট গ্যাবাগোবো, অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট ন্যাশনালিস্ট লিডার হিসেবে যিনি ক্ষমতায় আসেন, কিন্তু কালের পরিক্রমায় হয়ে ওঠেন স্বৈরাচার। 2010 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পরেও ক্ষমতা আঁকড়ে ধরে রাখেন তিনি, যার ফলে দেশে শুরু হয় একটি ভয়াবহ গৃহযুদ্ধ। ধারণা করা হয় সেই গৃহযুদ্ধে 3000 মানুষ নিহত হয়েছিল। 2011 সালে সাবেক কলোনিয়াল রাষ্ট্র ফ্রান্সের সেনাবাহিনী তার দেশকে দখল করে এবং তাকে আটক করে। পরবর্তীতে তাকে গণহত্যার দায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তোলা হয়, কিন্তু প্রমাণের অভাবে 2021 সালে তাকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি আইভরি কোস্টেই আছেন এবং পুনরায় রাজনীতিতে সক্রিয় হয়েছেন। এবার জানা যাক হাইতির প্রেসিডেন্ট জন বার্ট্রান্ড আরিস্টাইডের কথা। দরিদ্রদের মধ্যে যিনি ছিলেন দারুণ জনপ্রিয়, কিন্তু পুরাতন পাওয়ার স্ট্রাকচারের সুবিধাভোগী এলিট এবং সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত অজনপ্রিয়। কলোনিয়াল শাসনামলের জন্য ফ্রান্সের কাছ থেকে $21 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করায় এবং আমেরিকার স্বার্থবিরোধী বিভিন্ন পলিসি হাতে নেওয়ায় পশ্চিমাদের রোষানলে পড়েন তিনি। 2004 সালে সাবেক সেনা সদস্য এবং প্যারামিলিটারি বাহিনী বিদ্রোহ শুরু করে, আর মার্কিন বাহিনী তাকে প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে প্লেনে করে সাউথ আফ্রিকায় তুলে নিয়ে যায়। তারা পরবর্তীতে দাবি করে আরিস্টাইড পদত্যাগ করেছেন, তবে পরে আরিস্টাইড দাবি করেন যে মার্কিন বাহিনী মূলত তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। দীর্ঘদিন নির্বাসন কাটানোর পর 2011 সালে তিনি হাইতিতে ফিরে যান এবং পরে 2023 সালে মৃত্যুবরণ করেন। এবার জানা যাক পানামার ডিফ্যাক্টো রুলার এবং হেড অফ ডিফেন্স ম্যানুয়েল নোরিয়েগার কথা। এককালে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিলেন তিনিও। কোল্ড ওয়ারের সময় সিআইএর হয়ে কাজ করার অভিযোগও আছে তার বিরুদ্ধে, তবে পরবর্তীতে আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যান তিনি। কলম্বিয়ার ড্রাগ লর্ডদের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং পানামা খাল নিয়েও আমেরিকার সাথে জড়িয়ে পড়েন দ্বন্দ্বে। 1989 সালে মার্কিন বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে অপহরণ করে আমেরিকায় নিয়ে যায় এবং সেখানে 40 বছরের কারাদণ্ড প্রদান করে। এই লিস্টের সবচেয়ে অদ্ভুত কিডন্যাপিং বা গ্রেফতার হচ্ছে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির বেলায়। তিনি এবং তার বাবা, যিনি সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি, সবসময় সৌদি আরবের সমর্থন পুষ্ট ছিলেন, কিন্তু 2017 সালে তার নেতৃত্বাধীন সরকারে হেজবুল্লাহকে স্থান দেওয়ায় সৌদি আরব তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে, আর সে বছরই নভেম্বর মাসে সৌদি আরব যাওয়ার পর তার সাথে লেবাননের সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে সৌদি আরবে থাকাকালীন অবস্থায় তিনি টিভি ক্যামেরার সামনে উপস্থিত হন এবং প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন, কিন্তু তার বক্তব্যের ভাষা এবং তার কান্না প্রায় কণ্ঠ থেকে পরিষ্কার ছিল যে তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে চাপের মুখেই পদত্যাগ করছেন। পরবর্তীতে লেবাননের সাবেক কলোনিয়াল মাস্টার ফ্রান্সের কূটনৈতিক হস্তক্ষেপে তিনি সৌদি আরব থেকে প্রথমে ফ্রান্সে যান এবং সেখান থেকে লেবাননে ফেরত গিয়ে পদত্যাগ উইথড্র করেন। প্রিয় দর্শক, বিশ্ব ইতিহাসের এবং আন্তর্জাতিক রাজনীতির এমন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার যে সমস্ত বন্ধুরা আমাদের এই কন্টেন্টগুলো ভালোবাসবে বলে আপনারা ধারণা করেন তাদের সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।